বাংলায় বিজেপির সত্যিকারী দালাল অধীর রঞ্জন চৌধুরী। বরকতদার কংগ্রেস আর নেই মালদায়। সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে বরকতদার স্বপ্ন পূরণ করেছে তৃণমূল কংগ্রেস। মালদা কলেজ অডিটোরিয়ামে নির্বাচনী কর্মী সভায় অংশ দিয়ে বললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থীকে নিয়ে কর্মী সভার আয়োজন। রবিবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে দুর্গা কিঙ্কর সদনে কর্মী সভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়া উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি, সভাপতি আব্দুর রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি, দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আন্দোলন করছিল স্টুডেন্ট, সেই সময় আমি একটা লেখা পড়ছিলাম ঠিক যে এটার ভ্যালু কি আছে, এটার ভ্যালু কি আছে যে আজকে 1947 সালে যখন দেশ ভাগের সময় চলে এসছে বা তারপরে বাংলাদেশ পরের সময় চলে এসছে, তারা তো আমাদের এখানকার নাগরিক, তাদের প্রত্যেকে আজকে ভোটার লিস্টে নাম আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তারা যে ভোটার দিয়েছে আজকে যদি তাকে সিএ অ্যাপ্লিকেশন করতে হয় আর সিএ হয়ে আবার নাগরিকত্ব হারিয়ে নতুন নাগরিকত্ব করতে হয়, তাহলে তার যে ভোটের অধিকার ছিল তার ভোটের মাধ্যমে যারা আজকে পার্লামেন্টে গেছে বা অ্যাসেম্বলিতে গেছে তাদের আজকে ইললিগাল ডিক্লেয়ার করতে হবে। শুধু তাই নয়, সেই পার্লামেন্ট বা অ্যাসেম্বলিতে তারা যে ভোটের মাধ্যমে যে বিলগুলো পাস করেছে সেই বিলগুলোকে ইললিগাল ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ ভোটের মুখে এনআরসিটাও ভাওতা। মমতা বন্দ্যোপাধ্যায় এসে যেদিন আপনারা 10টা সিট দিয়ে বলেছিলেন মালদার থেকে যে আমরা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাই তিনি এনআরসি আটকে দিয়েছেন। এবং আজ আবার যখন নরেন্দ্র মোদী তার নিজের ইলেকশন এসছে তখন সিএ নিয়ে এসে আবার আমাদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছে। আজকে কে, কারা, কেন আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করব? বড় বোনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ছোট ভাইয়ের নাম ফিরহাদ হাকিম। আমি 30 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই বাংলায় এই ভাগাভাগি হয় না। সিএ করে এই যে ভাগাভাগি করার চেষ্টা করছে, সিএ করে কখন এনআরসি করে ভাগাভাগি করার চেষ্টা করছে। হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসা কনজন, তাই জিজ্ঞেস করার জন্য নরেন্দ্র মোদী বলছে তুম হিন্দু হ্যায়, তুম মুসলমান হ্যায়, তুম শিখ হ্যায়, তুম ইসাই। এই ভাগাভাগি কেন? আপনি ভারতের প্রধানমন্ত্রী, সেই ভারতের প্রধানমন্ত্রীতে এই সুরসুরিগুলো কেন? বিজেপির এই সুরসুরিগুলো কেন? ভারতের প্রধানমন্ত্রী ভারত নিয়ে কথা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের জাতি পরিচয় নিয়ে করেন না। তিনি বলেন হ্যাঁ আমি কন্যাশ্রী করেছি, আমি যুবশ্রী করেছি, আমি স্বাস্থ্যসাথী করেছি, আমি লক্ষ্মী ভান্ডার করেছি, আমি বাংলার নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি, আমি বাংলার উন্নয়ন করেছি, প্রত্যেকটা মানুষের জন্য ফ্রি রেশনের ব্যবস্থা করেছি, আমি বাংলার জন্য কাজ করছি, তাই আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কখনো হিন্দুদের প্রধান মুখ্যমন্ত্রী, মুসলমানের মুখ্যমন্ত্রী, শিখের মুসলমানের, বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। আর আরেকজন নরেন্দ্র মোদী, তিনি নিজের অস্তিত্বটাকে ভাগ করে দিয়েছেন। যখন 14 সালে এসেছিলেন বলেছিলেন আজকে দিন আনে वाले হ্যায়, সেখানে বলেছিলেন 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবে। তিনি বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি প্রত্যেক বছর দেবে। সেইখান থেকে চলে গেলেন। আবার যখন 19 সালে এলেন সেখানে ফুলবামা আর বালাকোটে দিয়ে সেই নির্বাচনটারও পয়সনি পার করলেন। আর আজকে যখন আর কোনো ইস্যু নেই তখন একদিকে যেরকম রাম মন্দির দিয়ে কিছু মানুষকে ভাওতা দিচ্ছে আর কিছু মানুষকে সিএ দিয়ে উস্কানি করে সে নিজের অস্তিত্বটাকে বেঁচিয়ে রাখার চেষ্টা করছে। আমরা মালদার মানুষকে সব জায়গায় এক্সাম্পল জানতাম যে বরকত গনি খান চৌধুরী যখন ছিলেন তিনি হিন্দু মুসলমান সবার নেতা ছিলেন। আর আজও আমরা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করি যে হিন্দু মুসলমান নয়, আমরা সবার জন্য কাজ করি।
মালদা তার দৃষ্টান্ত যে আমরা হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ দিয়ে কাজ করি আর বলি মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। আজকে মালদা জেলায় আমি আমাদের দুজন প্রার্থীর সমর্থনে আমাদের যারা এমএলএ থেকে নিয়ে জেলা পরিষদের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, কাউন্সিলররা, চেয়ারম্যান, সর্বস্তরে আমাদের সংগঠনের সবাইকে নিয়ে আজকে আমরা বসেছিলাম কর্মী সভা মতন। একটা জিনিস নিশ্চিত যে এবার মালদায় হিস্ট্রি চেঞ্জ। এবার মালদায় তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত। তার কারণ হচ্ছে যে যখন বিজেপি ডিভিশনাল পলিটিক্স করছে, অর্থাৎ বিভেদের রাজনীতি করছে, যখন কংগ্রেস এবং সিপিএম হাত মিলিয়েও তাদের অস্তিত্ব সরে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপি যে কথাগুলো বাংলায় বলছে ঠিক সেই কথাগুলো ইকো হচ্ছে কংগ্রেসের মুখ দিয়ে, কংগ্রেসের নেতৃত্ব বাংলায় যারা আছে তাদের মুখে এবং সিপিএম এর মুখ থেকে। মানুষ এটা ভালো চোখে নিচ্ছেন। তাই মানুষ, আমি নিশ্চিত যে তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী ভোট দেবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রজেক্টগুলো দিয়েছে তার সুফল সব মানুষের মধ্যে পৌঁছেছে। তার লক্ষ্মীর ভাণ্ডার, যেরকম ডিভিশনাল পলিটিক্স মোদী সাহেব করেন, মমতাদি করেন, কে কোন ধর্ম, কে কোন জাতি নয়। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।